ওরা মানে খুবই শক্তিশালী, ওরা জিনের কবিরাজ, মানে জিনদের ভিতর থেকে পণ্ডিত মশাই যেটাকে বলে, এত শক্তিশালী। মানে আমি ওদের রক্ষা করছি, ওরা আমার পরে জাদু করার চেষ্টা করছে। আসলে এর ভিতরে অনেক কিছুই তো ঘটে। জিনের তো চোখে মুখে মিথ্যে কথা, ওদের চোখে মুখে একদম সরাসরি। যারা রাখে তারা অনেক পদ্ধতি, যে কলা কৌশলে তাদের ভিতর থেকে সব কথাগুলো বাহির করতে হয়। তারপরে যারা শক্তিশালী জিন হয় তারা একটু চায় মানে রাখিদের সাথে ফাইট করি। জিনদের ভিতরে প্রকারভেদ থাকে, যেমন মানুষের ভিতরে শক্তি কম শক্তিওয়ালা, বেশি শক্তিওয়ালা, ওদের ভিতরে এরকম আছে। তবে আমার সাথে এরকম সব থেকে একটা ঘটনাই বলি। একটা পেশেন্টটা পাইছিলাম, জিন চালান দিছে, তার জাদুর মাধ্যমে কবিরাজ হোক আর কোনো জিন হোক, তার শরীরের ভিতরে জিন প্রবেশ করে তার ক্ষতির দিকে নিয়েছে। পেশেন্ট যখন আমার কাছে আসলো, আস্তে আস্তে তখন আমি তাকে রোকেয়া করলাম। রোকেয়া করলে তখন আমার কাছে সে ওয়াদা করলো, হুজুর আমি আর কোনোদিন আসবো না, ব্যাস অতটুকু খালাস। আমি বাসায় চলে গেছি, এও আমার পিছে পিছে চলে গেছে। যে সে এবার খোঁজ নিছে আসলে আমি কেমন এবং আমার কাজকর্ম কেমন, এই বিষয়গুলো সে তদারকি করতেছে, করে সে আবার আসছে, ব্যাক চলে আসে, এসে ওই রুগীর ঘরে আবার আসছে। তারপর আমাকে আবার ওই ঘরে আসলে আমাকে আবার ফোন দিছে রুগীর পেশেন্ট। পরে আমি আমার কিছু ছাত্র মুখলেস, কিছু ছাত্র জিন ছিল, তাদের মাধ্যমে জানলাম হুজুর ওরা খুবই শয়তান। তারপরে আমি সেই বাসায় আবার সেই জিন রুগীর ই করতে বললাম। তা আসলো, আসার পরে তখন আমি ওদের রোকা করলাম। রোকা করলে ঠিক থাকে, খানিক পরে আমরা শয়তান পারবি না, তুই তোমারই ব্যবহার, কিছুই করতে পারবা না, যাতে পারবো না, আমরা যাবো না, বহুদিন বছর ধরে আমরা থাকিছি। আমরা এক জায়গায় বসবাস করতাম, ওই বসবাসের জায়গায় তারা কেন বাড়ি করলো, অর্থাৎ একটা খালি জায়গা ছিল, যে জায়গাটা ওই পেশেন্টটা জমি কিনে ওখানে বাড়ি করছে, কেন তাদের জায়গায় বাড়ি করলো, এই রাগের বহির্ভূত হয়ে তাদের এই ক্ষতিগুলো করতেছে। সেই বাসা পর্যন্ত বিক্রি করতো, বিল্ডিং, ওই বিল্ডিং পর্যন্ত বিক্রি করাইছে, করে ওদের থেকে তাড়াইছে সেই পেশেন্টদের, তারপরও তাদেরকে ছাড়িনি। তারপরও আবার এই ঝামেলাগুলো, তখন আমি তাদেরকে দেখলাম। সেদিনকে আমার রোকা করতে আমি ঈশার নামাজ থেকে শুরু করলাম। আমার সাথে আর আমার সাইডম্যান ছিল অনেকে, 3-4 জন সাইডম্যান ছিল, মানুষ। হ্যাঁ, কিছু জিন ছিল, আমি জিনের সাহায্য আমি পছন্দ করি না, জিনের সাহায্য নিয়ে পছন্দ করি না। সাহায্য করবেন তো আল্লাহ তাআলা, আমার যেটুকু দায়িত্ব সেটা করবো, আমি রোকা করার দায়িত্ব করবো। তখন আমি যখন রোকা করা শুরু করি, ওরা মানে খুবই শক্তিশালী, ওরা জিনের কবিরাজ, মানে জিনদের ভিতর থেকে পণ্ডিত মশাই যেটাকে বলে, এত শক্তিশালী। আমি ওদের ই করতেছি, ওরা আবার আমার হচ্ছে ই করতেছে, জাদু করতেছে, এরকম হচ্ছে মানে আমি ওদের রক্ষা করছি, ওরা আমার পরে জাদু করার চেষ্টা করছে। এই জন্য আমরা তো তার আগ দিয়ে আমরা আবার পুরো শরীরে আমার বন্ধ করে লাইন করে তাদের চিকিৎসা চালাচ্ছি। এই পর্যায়ে তারপরে সারা রাত আমার লাগছে এই চিকিৎসাটা করতে। যদি জাদু না করে তাহলে আমরা আমাদের কাছে চালাই যাব। হ্যাঁ, আর যদি জাদু বাইচান্স লেগে যায় তাহলে আমার মুখ থেকে বেরোবে না, ভালো লাগবে না, যে কোনো ওয়াসওয়াসার কারণে আমরা বাইরে যাবো ওখান থেকে, মানে আর চিকিৎসা দিব না। তারপরে অনেক সময় অনেক ছলনা দেয় ওরা, যে হুজুর আপনি খুব ভালো, আপনার খুব পারফরমেন্স, এগুলো আসলে ওরা আমাদের ভিতরে অহংকার ঢুকানোর চেষ্টা করে। এই অহংকার ভিতরে ঢুকানো যাবে না। তো এইভাবে চেষ্টা চালাইছি, চালানোর পরে ওরাই এত শক্তিশালী, আমার জাদু করার চেষ্টা করে। তারপরে আমি আবার বাসায় গেলাম। একদিন আমার অসুস্থতার কারণে, ওরা ঠিক ছিল, পেশেন্টও ঠিক ছিল, আমিও ঠিক ছিলাম, কিন্তু এক সময় দেখালো আমি অসুস্থতার কারণে আমি সকাল সন্ধ্যায় যে মাসতুন দোয়া এবং আমল করে শরীর বন্ধ করতে হয় সেটা আমি করতে পারি। যার ফলে ওরা কি করলো, আমাকে ওই ফাঁকে আমাকে আক্রমণ করছে একসাথে। ওই জিনটা ছিল 7 জিন। তখন আমি নামাজ, হঠাৎ করে আমি সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছি, বিষয়টা আমি তো বুঝতে পারছি। এবার আমি নামাজের জন্য উঠলাম, সরাসরি আমার পিঠ দিয়ে সাপ একটা উঠে উঠতেছে। তখন আমি বুঝতে পারছি যে আমার নিশ্চয় যে মাসনুন আমল করা হয়নি, যার ফলে আমার এই ফাঁকে আক্রমণ করেছে। সাথে সাথে আমার পাশে আমার আর একজন হচ্ছে রাখি, তার আমি বললাম ভাই দ্রুত রোকা করেন, তারও রোকা করতে বললাম, আমিও রোকা করলাম। রোকা করে নিজেকে আবার কন্ট্রোলে নিয়ে আসলাম। আসলে যখনই সময় সুযোগ পাই ওরা আবার এসে আমার কাছে আক্রমণ, এমনকি আমার পরিবারের উপরে আক্রমণ করা শুরু করে দেয়। এই জন্য আমাদের অনেক রিস্ক থাকে, আমরা নিজেরাও রিস্ক থাকি, ওরাও রিস্কে থাকে। শরীরটা বন্ধ করে কিভাবে, এরা কোন সুন্নাহ অনুযায়ী কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা অবলম্বন সকালে বন্ধ করলে একেবারে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। আবার মাগরিব নামাজের পরে ওই পদ্ধতিটা অবলম্বন করলে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে, আর সমস্যা নাই। কিন্তু দুই সময় আপনার এই আমলটা করাই লাগবে। আর ওই যে তাবিজ তোমার এই নিয়ে আপনি শরীর বন্ধ করেন, ও 2 মিনিটে থাকবে না, ফটফট করে কেটে যাবে। আসি বাড়ি যেতে পারবে না, মা বাড়ি যেতে পারবে না, এগুলো অনেক ঝামেলা থাকে। এগুলো থাকে না, মূল হলো কোরআন সুন্নাহ অনুযায়ী শরীর বন্ধ করা, ঘর বাড়ি বন্ধ করা। তো আমার ওই পেশেন্টটা, যেই পেশেন্টটা আছে আপনার সাপের ঝামেলা করছিল, ওই পেশেন্টটার এমন ক্ষতি করেছে, ওরা কামড়ায় শরীরের ভিতরে বিষ দিয়ে রক্ত দূষিত হয়ে যায়। আবার সেই বিষ ওদের দিয়ে তোলা লাগতো, আমার এত কষ্ট, অনেক কষ্ট করা লাগতো ওদের
আমি ওদের মাধ্যমে মুখের মাধ্যমে মানে পুরো শরীর দিয়ে দিত, ওদের বলতাম পুরো শিরা উপশিরা যত জায়গায় বিষ ছেড়েছে, যত জায়গায় বিষ, সব বিষগুলো টেনে মুখ দিয়ে তুলতো সরাসরি দেখতে পারতাম যে যে কালারগুলো চেঞ্জ থাকে, হলুদ, হালকা হলুদ টাইপের। ওদের বমি করাইতাম, কিংবা হচ্ছে অনেক সময় কপ উঠাইতাম, অনেক সময় থুতু উঠাইতাম, মানে বিষ যখন মুখে চলে আসতো এই পর্যন্ত আসতো, তখন ওরা হুজুর বিষ চলে আসছে, তখন আমি বিষ নামে দেখি কালার সবাই দেখতে পারতাম আমরা। আবার অনেক সময় খাওয়া থেকে স্বপ্নের ভিতরে ওগুলো বমি করাতাম, সে মানে মানে রোকা করতে আমার বমি করতে হবে। কিংবা কিছু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি আছে, ওই পদ্ধতি অবলম্বন করতাম। অনেক সময় তাদের শরীরে অনেক রক্ত চলাচল করতে আপনার রক্ত দূষিত হয়ে যায়, তখন হিজামা দিতাম। হিজামা দেওয়ার পরে রক্ত দূষিত করে রক্ত বাইরে করলে তখন সুস্থ হয়ে যেত। এরকম অভিজ্ঞতায় অনেক পড়েছি, অনেক জিন রাস্তাতে চলতেছি, দেখালে একদিন চলতেছি, হঠাৎ করে কুকুর আমার উপর আক্রমণ করতেছে। আমি তো যখনই আমি সেই দোয়া পাঠ করা শুরু করলাম, কুকুর জেলে দৌড় দিলে কারণটা কি, তখন আমি বুঝতে পারছি যে শয়তান রূপ ধরে আসছে। আবার অনেক সময় মসজিদে শুয়ে আছি, দেখা যায় ভুলে আমল না করে ঘুমিয়ে গেছি, রাত্রে চলে গেছি। আবার অনেক সময় দেখা গেল শুয়ে আসি এক জায়গায়, সাথে পাশে এসে শোয়ার চেষ্টা করছে। এরকম দুষ্টু, এত প্রকার দুষ্টু ওরা, তো বলার মতন না। কিন্তু মেন বিষয় ফাঁক পাড়ি ওরা ক্ষতি করার চেষ্টা করে, এই জন্য খুব রিস্কের পরে থাকা লাগে। রাখিদের বিশেষ করে রাখি, কারণ রাখিরা সবসময় যুদ্ধ করা লাগে, রাখিদের সবসময় যুদ্ধ করা লাগে। নফসের সাথে যুদ্ধ প্লাস আপনার জিন শয়তানদের সাথে যুদ্ধ। এমনি যুদ্ধ তো ময়দানে গেলাম, জিহাদ করলাম, বিজয় দিয়ে দিলে বিজয়, কিন্তু মরণ আগ পর্যন্ত জিন শয়তানের সাথে যুদ্ধ করা লাগে রাখিদের, এমন অবস্থা। আরও অনেক অভিজ্ঞতা ছিল জিন শয়তান, কয়টা বলবো ভাই, অনেক দুষ্টু জিন সাথে। আরেকদিন আমি ধানমন্ডিতে এক যাইছিলাম, হঠাৎ করে আমার বুকে চাপ দিছে, কী ব্যাপার চাপ দিচ্ছে, তখন সাথে আমি দোয়া পাঠ করা শুরু করলি, সাথে দৌড় মারছে। তারপর থেকে সবসময় সতর্ক থাকা লাগে, যে কখন জানি ওরা ফাঁক পেলে আমার এই করবে, এই জন্য সবসময় শরীর দিকে খেয়াল রাখা লাগে। আরও অনেক অভিজ্ঞতা আছে ভাই, আসলে সব অভিজ্ঞতায় সব জিনের রুগীদের বলে ইতিহাস বলে তো শেষ করা যাবে না। এক এক জিনের রুগীদের এক এক ইতিহাস, এতগুলো ইতিহাস তো বলা যায় না, কিছু স্যাম্পল বললাম। তবে এই রুগী যারা থাকে তারাও ভুক্তভোগী, যাদের পরিবার তারাও ভুক্তভোগী, অনেক টানা হেঁচড়া করা লাগে, অনেক বিষয় করা লাগে।